ঘন্টা লেট। এই যে হচ্ছে আমরা যাইতেছি, দেখো বোর্ডিং ইনশাআল্লাহ ম্যাডাম হইতেছে হচ্ছে। কেমন এক্সপেরিয়েন্স একটু বলেন শুরু থেকে। আজকে তো ট্রেন 1 ঘন্টা লেট করলো। আচ্ছা, 1 ঘন্টা পরে আমরা ট্রেনে উঠলাম। তো আসো আমাদের ট্রেনের বগিটা আমরা দেখি। আচ্ছা, কোন ট্রেনের নাম বলে দেন ম্যাডাম। আচ্ছা, এখানে পুরোটাই আমরা নিয়েছি। এখানে 4টা সিট আছে, তাতে প্রত্যেকটা সিট এক একজনের করে। উপরে একটা, নিচে একটা, উপরে একটা, নিচে একটা, এটা ডাবল কেবিন সিট। আচ্ছা, কোন ট্রেন ছিল ম্যাডাম আপনাদের? এটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। আচ্ছা, কেবিনের এক্সপেরিয়েন্সটা আমি তোমাদেরকে বলতে পারবো। চেয়ারে আমি আপাতত যাচ্ছি না, যদি আমার যাওয়া হয় তাহলে ওইটা আমি তোমাদেরকে ট্রেনে মানে হচ্ছে ভিডিওতে তোমাদের জাস্ট জানার পারপাসে। সেটা হচ্ছে যে দেখো, স্টেশন থেকে তোমাকে তুমি টাইম ধরেই আসো। আই উইল নট সে যে তুমি অনেক বেশি আগে আসো, যেটা আই হ্যাভ ডান। আমি অনেক বেশি আগে আসছি, উইচ ইজ নট গুড। কারণ বেশি আগে আসলে যেটা হবে যে তোমাকে অনেক বেশি হ্যাসেল করতে হবে, তোমাকে অনেকক্ষণ ধরে দেখা যেতেছে দাঁড়ায় থাকতে হবে। এইটা হইতেছে তোমার কেবিনগুলো এরকমভাবে থাকে 1 করে। আই হোপ যে তোমরা যারা জানো তারা তো জানো, বাট জাস্ট যারা আমার মতো নতুন যাচ্ছ বা হচ্ছে যারা একা যাবা তাদের জন্য আমি জাস্ট বলতেছি। সেটা হচ্ছে যে এইরকমভাবে তোমার কেবিন করে থাকে। তো এখানে 2 ধরনের কেবিন থাকে। একটা হচ্ছে তোমার ডাবল সিটার করে, আর 2 সাইডে হচ্ছে 2টা কেবিন, আর উপরে 1 সিট করে থাকে। এই একটা ইস্যু, এটা এরকম ভালো লাগে দুইটা একসাথে। তো আরেকটা জিনিস যেটা হয় যে তোমার হচ্ছে, যেহেতু আমি ফ্যামিলির সাথে যাচ্ছিলাম, তো আমি একটা চেয়ার সিট নিয়েছিলাম এসি, বাট সবাই ওরা আমাকে বলতেছে যে ডোন্ট গো দিয়ে, যে ওরা হচ্ছে আমাকে একা ছাড়তে চাচ্ছে না। এখন দ্যাট ইজ অলসো ফাইন থাকে। দেখো আমাদেরটা হইতেছে ডাবল সাইডেড ছিল। যথেষ্ট জায়গা আছে, আপনি তো এখানে আমার সাথে থাকতে পারেন। আসবো না কিছুক্ষণ। তো এই যে তোমার হচ্ছে উপরতলা নিচতলা থাকে। দেখো যেমন এই পাশে ওরা শুয়েছে উপরতলা, নিচতলা, এরকম করে 2 পাশে থাকে। তো এই যে পুরো সিস্টেমটা তোমার কাছে দেখা যাইতেছে যে অনেক ভালো লাগবে। তো এইটা হইতেছে তোমার যে মেনলি তোমার যেটা হবে যে তুমি পুরোটা আর কি একবার এক্সপিরিয়েন্স করতে পারবো। ওরা এখানে সুজিয়ে দিবে তোমাকে। আমি তোমাকে হচ্ছে ভাবছিলাম যে ওই চেয়ারটা দেখাবো, বাট ওইটা আমার কাছে ছিল না। ওইটা দিয়ে আমি তোমাকে দেখাতে পারতেছি না, এটা আমি তোমাকে একটু ডিটেলস বলতে পারতেছি। তো আমাদের ট্রেনের নাম ছিল হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। এইটা হচ্ছে তোমার ছাড়া কথা ছিল কমলাপুর থেকে হচ্ছে ছাড়া কথা ছিল তোমার 11টায়। আর যেহেতু ট্রেনটা ডিলে মানে আসার কথা ছিল হইতেছে তোমার এয়ারপোর্ট স্টেশনে আসার কথা ছিল তোমার 11:30টার সময়, কিন্তু এটা দেরি হয়েছে। তো এই যে দেখো ভাইয়া আপু হচ্ছে তারা সবাই একসাথে আসলে বসার জন্য। তো এই যে বিষয়গুলো তো দেখা যাইতেছে যে তোমার হচ্ছে সবাই একসাথে আর কি বসার যে বিষয়টা, তো থাকার জন্য মানে যেটা বলতেছিলাম আর কি। তো আমাদের 1 ঘন্টা হচ্ছে ডিলে হয়েছে। যখন ডিলে হয়েছে তো যখন হইতেছে তোমার টিটি এসে দেখো এরকম হচ্ছে তোমার টিকিটের হিসাবটা ওরা নিয়ে নিবে ফার্স্টে এসেই, যে তুমি কয়জন উঠছো কয়জন কেবিনে। তো আমরা ওদের ফার্স্টে ডিটেলসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের 1 ঘন্টা হচ্ছে ট্রেন দেরি হয়েছিল, আমি অ্যারাউন্ড হইতেছে তোমার আমাদের ট্রেনটা ছাড়লো হইতেছে 1টায়, মানে 12:50 ছাড়লো। যাই হোক আলহামদুলিল্লাহ যাই হয়েছে। ওরা এখানে দেখো একটা ফ্যান, এখানে লাইট, এখানে ডেঞ্জার বাটন, তোমাকে ওরা ইয়ে দিবে, কম্বল দিবে, কম্বল এইদিকে একটা বালিশ, সব মোটামুটি একটা ওরা সব দিয়ে দিচ্ছে। দোতলায় দেখো সবাই শুয়ে দিছে, আর একটা চাদর দিবে তোমাকে, আর ব্ল্যাঙ্কেটটা দিবে তোমাকে এরকম। তুমি এখানে হ্যান্ডেল আছে, ঝাঁকি টাকি লাগলে ধরতে পারবো আর কি কাইন্ড অফ। আচ্ছা, উঠে কিভাবে এটা আমি তোকে দেখাইতে ভুলে গেছি যে হাউ টু ড্র্যাগ হেয়ার। আর যখন তুমি এখানে উঠবা তোমার হচ্ছে এখানে একটা মানে ইয়ে দেওয়া আছে, স্টেপার দিয়ে উঠতে পারবা। শুনতে পারতেছি আলহামদুলিল্লাহ। নিচে পাশে আমরা মানে ডাবল কেবিনে 2টা সিট আমাদের এভাবে একসাথে পরে শোয়া যায়। এর এক্সপিরিয়েন্স একটা করে তোমাকে আমি শেয়ার করি, কারণ আজকে হইতেছে ব্লগে আমি প্রথম থেকে তোমাকে যেটা বলবো সেটা যাওয়ার সময় শুধু এসি বাদ। হ্যাঁ, তো এটাতে কি থাকে, এটাতে হইতেছে কিছু সিঙ্গেল কেবিন থাকে, যেটাতে তোমার একটা নিচে চেয়ার, একটা উপরে চেয়ার, আর একটা থাকে হইতেছে তোমার দুইটা মানে
ইউ উইল এনজয় এভরি অ্যাসপেক্ট অফ ইওর জার্নি, রাইট? আদারওয়াইজ যেটা হবে যে তোমার কাছে মনে হবে যে ট্রেন দিদি হতেছে, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ইওর ট্রেন। ইজিলি জায়গা হয়ে যাবে কথা। সবাই এখন অনেক রকম গল্প টল্প করবে, এই হলো কথা। আর তোমার হচ্ছে যখন দেখবো যে এখানে আগে পাঠাও, সিটে পাঠাও। উঠে গেছে, দেখো এই যে দেখো কিভাবে উঠতে হয়। ব্যায়াম এক্সারসাইজ ছেড়ে দিছে, এক্সারসাইজ লিটারালি একটা কিউট একটা করে উঠতে হয়, মানে জাস্ট তোমাকে ওইখানে একটা স্টেপ ডাউন দিছে ম্যাডাম, হচ্ছে ওখানে পাটা রাখে তারপর উঠছে, তো দ্যাট ইজ ইজি টু ক্লেম। তুমি এদিকে আমার মতো ফার্স্ট টাইম জার্নি করতেছো, আমি দেখাই। দেখো তুমি এখান থেকে কিভাবে নামবা, জাস্ট ওখানে একটা স্টেপার আছে, দাও ওখানে পা দিতে হবে, দাও জাস্ট একটা স্টেপারে পা দিবা, ওখানে হাত দিলো ফার্স্টে, তুমি এখানে একটা পা দাও সুন্দর করে। তোমরা দেখছো আমরা 12টার দিকে ট্রেনে উঠছি, আমি দাঁড়াও ক্যামেরাটা একটু। আচ্ছা, এখন হচ্ছে রাত বাজে তোমার, আমি দেখে বলি তোমাদের, 1:08 বাজে, আর এখন আমাদের খাইতে হবে। তো এখন আমরা কি খাচ্ছি তোমাদের একটু বলি। প্যাকেজ হচ্ছে ভাইয়া আর কি জেনে আসছে, প্যাকেজ হচ্ছে তোমার যে চিকেন ফ্রাই আর কাটলেট জাতীয় কিছু, আর একটা হচ্ছে তোমার স্যান্ডউইচ জেলি ব্রেড টাইপের কিছু থাকবে, সাথে হচ্ছে তোমার যা যা থাকে আমরা একটু দেখবো, চলো গরম করে নিয়ে আসবো। মানে ভাইয়া নিয়ে আসতে চাইছে, বাট আমরা বললাম যে না আমরাও যাবো, তোমাদের জন্য বেসিক্যালি আমি যাচ্ছি, আদারওয়াইজ আমি এখানে বসে আরামে খাইতে পারতাম, বাট তোমাদেরকে আমি দেখাবো, তো জাস্ট তোমাদের জন্য আমার এখন যাওয়াটা। আচ্ছা সুইচ আমি বলে দিই কি কি সুইচ আছে। সুইচটা আমি তোমাদের সকালবেলা দেখাই দিব কি কি আছে, ব্লগ আপলোড করার আগে দেখাই দিব সুন্দর করে ট্রেনটা। চলো আমরা ক্যাফেতে যাই এখন। আচ্ছা আমাদের ট্রেনটার নাম হচ্ছে, আমি আবার বলে দিই, আমাদের ট্রেনটার নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। আমাদের ট্রেন ছিল হচ্ছে 11টায়, এটা 7:30 ছিল তোমার কমলাপুর 11টায়। তো এয়ারপোর্ট রেলওয়েতে আসার কথা ছিল হচ্ছে তোমার 11:30টায়, বাট ইট হ্যাজ বিন লেট। আর মোটামুটি আমাদের ট্রেন ছাড়ছে 1টার দিকে, না ভাইয়া অ্যারাউন্ড 12:50 বা 1টার দিকে। কেবিনে আমি আগে কখনো যাইনি, আমি একটা করে রুম থাকে বড়, এইটা আমাদেরটা কেবিন নাম্বার 6 আমাদের, হ্যাঁ কেবিন নাম্বার 6 আমাদের। এইটা একটা আর তাহলে ফাইলিংটা একটা। তো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হইতেছে আমি যেটা দেখলাম যে কিছু কিছু কেবিনে হইতেছে 2টা সিট থাকে নিচে, 2টা উপরে, দ্যাট ইজ ডাবল কেবিনগুলো থাকে। আর একটা আমি যেটা দেখছি আমাদের পাশেটাই আমি দেখছি, সেটা হচ্ছে যে একটা কেবিন নিচে, মানে একটা চেয়ার নিচে, ওইটা হচ্ছে বেড হচ্ছে উপরে, সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিন, দেখি সিঙ্গেল কেবিন। ওকে তো এটা আমি খুলে দেখাই তোমাদের। পরে এখানে স্লাইডিং জাস্ট ভেরি ইজি। আর এখানে হচ্ছে ও আচ্ছা আরেকটা জিনিস, যেহেতু আমরা নাইটে দেখেছি এটাকে বলা হচ্ছে বার্থ, হ্যাঁ বার্থ নাম্বার এখানে 4টা কাউন্ট হবে, 1 2 3 4। When it is on morning এখানে তোমার 6টা কাউন্ট হবে, হ্যাঁ দেখো 22 3 4 24 15 25 this 40 আর এরপরে দেখো তোমাদের আমি তাও দেখাই দিই। এটা আমার মতো নতুন ফার্স্ট টাইম দেখছি, নিচে একটা বাথরুমে নিয়ে যায় আগে, এই যে লাইট আছে লাইটে। আর এখানে তো আমি তোমাকে দেখালাম যে প্রসেসটা কিভাবে দেখতে হবে, আছে যে ট্রাকে ওঠে না, আমার ট্রাকের ভিডিওগুলো দেখতে ওঠে। ঠিক আছে চলো এখন আমরা হচ্ছে বাজে এখন রাত 1:30, আমরা ক্যাফেতে যাবো। চলো এখানে হচ্ছে আমরা ইয়েতে আছি। আচ্ছা আমার সাথে আমার পুরো আমার টিম যারা আছে, বাথরুমে গেছে ওরা, আমার পুরো টিমের সাথে তোমাদেরকে কালকে সকালে আমি পরিচয় করাই দিব। আজকে ওরা কেউ, আচ্ছা একটা হচ্ছে শায়লা ম্যাডাম, ভাইয়া আছে, ম্যামের সাথে 3 জন। কে কে তোমার সাথে? আমার হাজবেন্ড, আমার বেবি। তাহলে ম্যাডামের সাথে 3 জন ম্যাডামরা, আর এক ম্যাডাম, ভাইয়া। আমি হচ্ছে যে কালকে আমার ট্যুরের পুরা তোমার টিমকে তোমাদের সাথে পরিচয় করাই দেবো ইনশাল্লাহ। আর এখন আমি এখানে খাইতে আসছি, আই জাস্ট কেম হিয়ার টু চেক যে কি আছে না আছে। অনেক সুন্দর ওরা বসে আছে, সকালের ভিউটা দেখতেছে, জানালা দিয়ে উপভোগ করতেছে, আমার কাছেও ভালো লাগতেছে। আমি আবার কেবিনে উঠে এসে বসলাম, আমার কাছে হচ্ছে খুব ঠান্ডা লাগতেছিল। ওই যে ট্রেন চলতেছে, তোমাদের একটু দেখাই, ট্রেন চলতেছে, আমি আবার উপরে উঠে বসলাম।
উঠতেছে না, আমি আর কিডস। পোলাপান উঠে গেছে, বড়রা উঠতেছে না। ভেরি নাইস ভিউ, আমি তোমাদের দেখাই। সো নাইস ভিউজ। ট্রেনে যাইতেছি। গুড মর্নিং বন্ধুরা। তো এখন হচ্ছে 6:30 বাজে। আমি হচ্ছে সরি ভুল বলছি, 7টা বাজে, 6টা বেজে 57। তো আমি ঘুমাই গেছিলাম, আবার উঠছি, আবার এখন উঠলাম। জানি না আর কতক্ষণ লাগবে। ঝক 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 করে চলতেছে। আর স্পিডটা অনেক বেশি কম লাগতেছে আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে স্পিড অনেক কম। আর 2 ঘন্টার মতো লাগবে। এখন 7টা বাজে। আমি যেহেতু একটাই ছাড়ছে, দেখা যাক আর কতক্ষণ লাগে। কুয়াশা তো আছে, সব মিলায় আলহামদুলিল্লাহ সবাই ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। তো শর্ট ক্লিপস করে করে আপলোড করে দিই, তো তাহলে বেশি ভালো লাগবে। আই গেস তোমাদের এটাই বেশি ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা। তো আমি একটু ক্যাবিনের হচ্ছে করিডোরে তোমাদেরকে হেঁটে হেঁটে দেখানোর জন্য বেরোলাম। এখন বাজে সকাল 7টা, আর আমি 5টার দিকে উঠছি আলহামদুলিল্লাহ। এই যে ট্রেন চলতেছে, ঝিক 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 ঝিক। তো these are the views from the window. আচ্ছা, কেবিনের এটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। করিডোরটা দেখো, একজন মানুষ দাঁড়াইলে আর একজন মানুষ যদি হাঁটে তাহলে হচ্ছে তোমাকে একটু সাইডে এরকম করতে হবে, তাইলে এরকম একটা প্রসেস। অ্যান্ড প্রসেস ইজ সো নিট অ্যান্ড ক্লিন। আমরা কক্সবাজার এক্সপ্রেসের সো নিট না। আমাদের কেবিন নাম্বার ছিল 6, এখানে 7টা কেবিন ছিল, এক সিরিয়ালে 7টা ছিল, আমাদের ডাবল কেবিন ছিল। তো সকালবেলার ভিউ আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ট্রেন, কক্সবাজার এক্সপ্রেস। এই যে ভিউ, এরকমভাবে স্লাইডিং ডোরস, স্লাইডিং দরজা, নট দেয়ার, কেবিন নাম্বার লেখা। বেতে হচ্ছে বে শিফটে সিট নাম্বার 1 2 3 4 6, 1 2 3 4 5 6। আর নাইট শিফটে বার্থ হয়ে যায় 13 14 15 16। স্লাইডিং দরজা, একদম শুতে পারে, নিচে শুয়েছে, উপরে শুতে পারে, দরজাতে দেখতে পারবো। দরজাটা আমি লাগাই দিই, সবাই ঘুমাচ্ছে। এই যে ভিউ ট্রেনের ইনসাইড দ্য ট্রেন। বার্থ টাইমেরটা আমি একটু দেখাই দিলাম, আজকে কভার করবো। এটা আমি আজকে আপলোড করে দিব। বাকিটা আজকে সারাদিন কী করলাম সেটা আমি আলাদা ভিডিওতে দেবো। আই গেস এটাতে একটু সুবিধা হবে, কি তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। ছোট ছোট ভিডিও দেখলে মানে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা এগুলো থাকে, কোয়ারিগুলো থাকে যে ট্রেনে রাতে কি করলাম, রাতে তেমন কিছু করা হয় নাই। ফার্স্টে আমি তোমাদের একদম শুরু থেকে বলে দিই। ফার্স্টে তো আমাদের ট্রেন উঠলাম, আমরা ট্রেনে উঠলাম। টাইম তোমাদের বলছিলাম যে ইট ওয়াজ বিট লেট। তারপরে হচ্ছে সারা রাত আমি জাস্ট খাইছিলাম, তোমার হচ্ছে চিকেন ফ্রাই, আমার কাছে স্যান্ডউইচ ছিল। তো 2 ধরনের খাবার দেখলাম ওদের কাছে ছিল, চিকেন ফ্রাই আর একটা হচ্ছে ব্রেড আর জেলি, আর একটা ছিল হচ্ছে স্যান্ডউইচ ব্রেড আর জেলি। মানে খাবারের ভিতরে বেশি ফিউশন ছিল না বা অনেক কিছু ছিল না। চাটুইচ আমরা পাইনি, খাইনি বা পাইনি যাই বলো, কফি খাইনি। আর চা খুঁজতেছিলাম, চাটা পাওয়া যাচ্ছিল না মন মতো। তো চাটা মন মতো পাওয়া যাচ্ছিল না, আর কফি আমরা খাইনি। কফি আমরা স্টেশনে একবার খাইছিলাম, এই জন্য খাওয়া হয়। তো আলটিমেটলি এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট, খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা আমার। যদিও
দেখো এই যে পর্দা এভাবে টানাই দেওয়া যায়, পর্দা টানাই দেওয়া যায়, আবার পর্দা তুমি এভাবে, ওয়াও কি সুন্দর জায়গাটা দেখো, ওয়াও এটা মনে হচ্ছে কোনো একটা স্টেশন কি না? আচ্ছা এটা হলো লোহাগাড়া, লোহাগাড়া, এটা হচ্ছে লোহাগাড়া। আই ডোন্ট নো, আমি আসলে আগে আসিনি তো জায়গাগুলো চিনে চিনে যে তোমাদেরকে আমি একটু এক্সপ্লেন করবো ওইটা আমি এই মুহূর্তে ভিডিওতে করতে পারতেছি না। তবে আমি ভয়েস ওভার করলে কি হইতো, তোমাদেরকে আমি হয়তো একটু গুগল করে জেনে তারপরে তোমাদেরকে আমি ইনফরমেশনগুলো দিতে পারতাম। যাই হোক, ট্রেন আমি জানি না কত দূর আসছে, চট্টগ্রামে হইতেছে অনেকক্ষণ থামছিল, তারপর অনেক স্লো চলছে কিছুক্ষণ, আরও 2-1 জায়গা মনে হয় একটু স্লো গেছে। আই ডোন্ট নো যে কেন বা কি, কারোর সাথে কথা হয়নি, সবাই ঘুমাচ্ছিল দেখলা, তাহলে হইতেছে সবার কাছে ট্রেনে তোমাদের আমি বলতে পারতাম। তো যাই হোক, এই ছিল আমার ট্রেন জার্নি। এখনো নামিনি, নামা পর্যন্ত আর দিলাম না, ধরো নামার পরে থেকে অন্য একটা ব্লগে পাবা। তো ইনসাইড